My dear students, I think you are all well and happy, and you are also enjoying your classes in the Facebook. During the lockdown period, we the teachers are trying to help you to prepare yourself for the coming lecture SSC examination. Today, I am going to give you a lesson about suffix and prefix for class 8 and 10. Use of suffix and prefix. Before going to main lesson, we have to know about suffix and prefix. That means what is suffix and what is prefix. Dear students, we know about part of speech. Parts of speech are of 8 kinds. They are noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, and interjection. Noun, adjective, verb, and adverb. These 4 kinds of part of speech are beach word. And pronoun, preposition, conjunction, and interjection. These 4 kinds of parts of speech are subsidiary words. This subsidiary word cannot be changed one form to another form. So, these 4 kinds of part of speech cannot be used as suffix or prefix. But these 4 kinds of part of speech, noun, adjective, verb, and adverb, can be changed one form to another by using derivatives. So, we know about derivatives. If we add letter or group of letters in the beginning or ending of the speech word to make new word, it is called derivatives. Like slow plus ly, make slowly, it is suffix. En plus reach, make enrich, it is prefix. শব্দের পরে যদি ডেরিভেটিভ যুক্ত হয় তাহলে এটা হয় সাফিক্স, আর শব্দের পূর্বে যদি ডেরিভেটিভ যুক্ত হয় তাহলে সেটা হয় প্রিফিক্স। এখানে এনরিচে শব্দের আগে যুক্ত হয়েছে, এটা প্রিফিক্স হয়েছে, আর স্লো শব্দের পরে এলয় যুক্ত হয়ে স্লোলি হয়েছে, এটা সাফিক্স হয়েছে। এখানে স্লো হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এলয় যুক্ত হয়ে স্লোলি হয়ে অ্যাডভার্ব হয়ে গেছে। আর এখানে মূল শব্দটা হচ্ছে রিচ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং সেটা পূর্বে ইএন যুক্ত হয়েছে, ইএন যুক্ত হয়ে এনরিচ হয়েছে, ভার্ব হয়ে গেছে। অর্থাৎ অ্যাডজেক্টিভ পরিবর্তন হয়ে অ্যাডভার্ব হয়েছে। এভাবে শব্দের শেষে এবং আগে যে শব্দ যুক্ত হয় এই শব্দগুলি হচ্ছে ডেরিভেটিভস। আর ডেরিভেটিভস আর of 2 kinds. They are suffix and prefix. I think you are all know what is suffix and prefix. So now we are going to the main lesson. Dear students, আমরা এখন মূল লেসনে ফিরে যাচ্ছি, যেটা পরীক্ষায় আসে যেভাবে সেভাবে আমরা সমাধান করব। অষ্টম শ্রেণীর ইংরেজি গ্রামার অংশে 9 নম্বর প্রশ্নে দেওয়া থাকে fill in the gaps with the root words in the brackets adding suitable suffix, prefix or both. আর নবম এবং দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের 8 নম্বর প্রশ্নে দেওয়া থাকে সাফিক্স, প্রিফিক্স অথবা বথ উভয় ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে। আমরা একটা প্যাসেজ শূন্যস্থান পূরণ করছি সাফিক্স, প্রিফিক্স ব্যবহার করে। প্রথম যে বাক্যটি সেটা হচ্ছে ঢাকা ইজ দ্য বিগ সিটি অফ বাংলাদেশ। এখানে ব্র্যাকেটের যে শব্দটি সেটা হচ্ছে বিগ এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের পরিবর্তন সুপারলেটিভ ফর্মে যেটা হবে, তাহলে বাক্যটা সঠিক হবে। যেটা আগে আর্টিকেল দিয়ে আছে, তাহলে এই অ্যাডজেক্টিভটা পরিবর্তন করে
সুপারলেটিভ ফর্ম নিতে হবে, পজিটিভ ফর্ম থেকে সুপারলেটিভ ফর্মে বাক্যটি কারেক্ট হবে। এজন্য আমরা প্রথম শূন্যস্থানে দিয়েছি ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি অফ বাংলাদেশ। ঢাকা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শহর। দ্বিতীয় পরবর্তী ইট ইজ ডেন্স পপুলেটেড। এই বি নাম্বারে যে শব্দটি দেওয়া আছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ দিলে বাক্যটি সঠিক হয় না, এটাকে অ্যাডভার্বে পরিবর্তন করতে হবে। এজন্য ইট ইজ ডেন্সলি পপুলেটেড, এখানে আমরা বি তে দিয়েছি ডেন্সলি। পরবর্তী বাক্যটা হচ্ছে as it is the capital of our country, যেহেতু এটা আমাদের দেশের রাজধানী, its important is there। এখানে ইম্পর্টেন্ট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের বাক্যটি সঠিক হয় না, এই অ্যাডজেক্টিভকে পরিণত করতে হবে নাউনে, তাহলে হবে ইম্পর্টেন্স। সো its importance is there, এটার গুরুত্ব অনেক বেশি, এজন্য আমরা সি নাম্বার শূন্যস্থানে দিয়েছি ইম্পর্টেন্স। নেক্সট, ঢাকা ইজ এ বিউটি সিটি। এখানেও যে শব্দটি দেওয়া আছে নাউন, কিন্তু নাউন এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, এই নাউন শব্দটিকে পরিবর্তন করে অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে, এটা হবে বিউটিফুল। এজন্য আমরা ডি নাম্বারে দিয়েছি বিউটিফুল। ঢাকা ইজ এ বিউটিফুল সিটি। নেক্সট, the beautify process of Dhaka is still going on। এখানে বিউটিফাই শব্দটি হচ্ছে ভার্ব, ভার্ব শব্দটি এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, এটাকে পরিবর্তন করতে হবে নাউনে, বিউটিফিকেশন। সো আমরা এখানে ব্যবহার করছি the beautification process of Dhaka is still going on। ঢাকাকে সৌন্দর্য করার পদ্ধতি এখন চলছে। নেক্সট, those who, এজন্য আমরা ই নাম্বার দিয়েছি বিউটিফিকেশন। পরবর্তী বাক্যটা হচ্ছে those who live out the city have a passionate to visit Dhaka। এখানে দুটি শূন্যস্থান আছে, এর নাম্বার আছে আউট। এই আউট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাপ্রোপ্রিয়েট নয়, এটাকে অ্যাডভার্বে পরিণত করতে হবে। এজন্য আমরা those who live outside the city have a, এখানে passionate শব্দ দেওয়া আছে, passionate হচ্ছে ভার্ব, এই ভার্ব শব্দটি এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, এখানে দিতে হবে নাউন passionation। those who live outside the city have a passion to visit Dhaka। যারা ঢাকা শহরের বাইরে থাকে, ঢাকা শহর ভিজিট করার জন্য তাদের আকর্ষণ থাকে। এজন্য আমরা এফ নাম্বারে দিয়েছি আউটসাইড আর জি নাম্বারে দিয়েছি ফ্যাসিনেশন। পরবর্তী বাক্যটা হচ্ছে আই ওয়াজ ভেরি ডিজায়ার টু ভিজিট ঢাকা। ডিজায়ার শব্দটি হচ্ছে নাউন, কিন্তু এই নাউন শব্দটাকে অ্যাডজেক্টিভ পরিণত করতে হবে। আই ওয়াজ ভেরি ডিজায়ারাস টু ভিজিট ঢাকা। আমি অত্যন্ত ইচ্ছুক ছিলাম ঢাকা ভিজিট করার জন্য। এজন্য আমরা এস নাম্বারে ডিজায়ারাস শব্দটি ব্যবহার করেছি। পরবর্তী বাক্যটা হচ্ছে এট লাস্ট আই ফুলফিল মাই অ্যাসপায়ার লাস্ট ইয়ার। এখানে আই নাম্বার শূন্যস্থানে অ্যাসপায়ার ভাগ দেওয়া আছে, কিন্তু শব্দটি হবে নাউন, এক্সপিরেশন হবে। এট লাস্ট আই ফুলফিল মাই অ্যাসপিরেশন, এজন্য আই নাম্বারে আমরা দিচ্ছি অ্যাসপিরেশন। অবশেষে আমি আমার আকাঙ্ক্ষাকে পূর্ণ করেছিলাম গত বছর। লাস্ট বাক্যটি হচ্ছে আই বিকেম প্লিজড, আমি আনন্দিত ছিলাম সিইং দ্য অ্যাট্রাক্ট বিল্ডিং। এখানে অ্যাট্রাক্ট শব্দটি হচ্ছে ভার্ব, এই ভার্ব শব্দটি এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, এটাকে অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে, এজন্য অ্যাট্রাক্টিভ দিতে হবে। আই বিকেম প্লিজড সিইং দ্য অ্যাট্রাক্টিভ বিল্ডিংস, এজন্য আমরা যে নাম্বারে ব্যবহার করছি অ্যাট্রাক্টিভ। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আরেকটি পেসিজ কমপ্লিট করব। মূল শব্দ শেষে সাফিক্স এবং মূল শব্দের প্রথমে প্রিফিক্স যুক্ত করে। এখানে পেসিজটি হচ্ছে
মানি ইজ দ্য মিনস অফ লিডিং ওয়ার্ড লাইফ। এখানে মূল শব্দটি হচ্ছে, বেস ওয়ার্ডটি হচ্ছে ওয়ার্ড। এই ওয়ার্ড শব্দটি হচ্ছে নাউন। এখানে নাউন অ্যাপ্রোপ্রিয়েট না, এটাকে পরিবর্তন করতে হবে ওয়ার্ডলি, অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। যেন আমরা প্রথম শূন্যস্থান দিলাম ওয়ার্ডলি। মানি ইজ দ্য মিনস অফ লিডিং ওয়ার্ডলি লাইফ। পরবর্তী বাক্যটি হচ্ছে শর্ট অফ মানি মেক্স আওয়ার লাইফ ডিপ্লোর। এখানে দুইটি শূন্যস্থান আছে এই বাক্যে। প্রথমে হচ্ছে শর্ট। শর্ট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানেও সাফিক্স যুক্ত করতে হবে এবং বাক্যটাকে শব্দটাকে নাউনে পরিণত করতে হবে। শর্টেজ, শর্টেজ অফ মানি মেক্স আওয়ার লাইফ ডিপ্লোরেবল। ডিপ্লোর হচ্ছে ভার্ব, এটাকে ডিপ্লোরেবল অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে। এজন্য আমরা বি শূন্যস্থানে দিলাম শর্টেজ এবং সি তে দিলাম ডিপ্লোরেবল। বাক্যটা হলো শর্টেজ অফ মানি মেক্স আওয়ার লাইফ ডিপ্লোরেবল। পরবর্তী বাক্যটা হচ্ছে উই ক্যানট লিড আওয়ার লাইফ প্রপার ফর ওয়ান্ট অফ মানি। এখানে প্রপার শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, এখানে সাফিক্স যুক্ত করতে হবে প্রপারলি। প্রপারলি অ্যাডভার্ব, অ্যাডভার্বে পরিণত করতে হবে। উই ক্যানট লিড আওয়ার লাইফ প্রপারলি ফর ওয়ান্ট অফ মানি। এজন্য আমরা ডি শূন্যস্থানে দিলাম প্রপারলি। বাট দেয়ার ইজ ডিফিকাল্ট ইন আর্নিং মানি। এই বাক্যে ডিফিকাল্ট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে নাউনে পরিণত করতে হবে ডিফিকাল্টি। বাট দেয়ার ইজ ডিফিকাল্টি ইন আর্নিং মানি। এজন্য আমরা এই শূন্যস্থানে দিলাম ডিফিকাল্টি। আওয়ার পিচ এন্ড প্রসপারিটি আর ডিপেন্ড অন প্রপার ইউটিলাইজ অফ মানি। এই বাক্যে দুটি শূন্যস্থান আছে। প্রথমটি হচ্ছে ডিফেন্ড। ডিফেন্ড শব্দটি হচ্ছে ভার্ব, এটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে ডিপেন্ডেন্ট। আওয়ার পিচ এন্ড প্রসপারিটি আর ডিপেন্ডেন্ট অন প্রপার ইউটিলাইজ। এখানে হচ্ছে ভার্ব, কিন্তু এখানে ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট নয়, এখানে নাউনে পরিণত করতে হবে, সাফিক্স যুক্ত করতে হবে ইউটিলাইজেশন। Our peace and prosperity are dependent on proper utilization of money. যেন আমরা শূন্যস্থানে দিলাম এফ, শূন্যস্থানে দিলাম ডিপেন্ডেন্ট এবং জি শূন্যস্থানে দিলাম ইউটিলাইজেশন। পরবর্তী বাক্যটি হচ্ছে স্পেন্ডিং মানি ইন এন প্রপার ওয়ে ক্যান লিড আস টু দ্য পাথ অফ ডেস্ট্রয়। এই বাক্য দুটি শূন্যস্থান আছে, দুটি শব্দ চেঞ্জ করতে হবে। স্পেন্ডিং মানি ইজ এন্ড প্রপার, এই প্রপার শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই শব্দের আগে শব্দ যুক্ত করতে হবে, অর্থাৎ প্রিফিক্স যুক্ত করতে হবে। প্রিফিক্স যুক্ত করে এটাকে বিপরীত শব্দ রূপান্তর করতে হবে এবং সেটা হবে অ্যাডজেক্টিভ। Spending money is an improper way can lead us to the path of destruction. এই destroy ভার্বটাকে নাউনে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এর শূন্যস্থানে দেব improper আর জি শূন্যস্থানে দেব destruction। লাস্ট ওয়ান, শেষ বাক্যটি হচ্ছে সো উই শুড বি কেয়ার ইন স্পেন্ডিং মানি। এই কেয়ার শব্দটি হচ্ছে নাউন, এখানে সাফিক্স যুক্ত করতে হবে ফুল, কেয়ারফুল, তাহলে অ্যাডজেক্টিভ হবে, বাক্যটা সঠিক হবে। সো উই শুড বি কেয়ারফুল ইন স্পেন্ডিং মানি। এজন্য আমরা লাস্ট ওয়ান দিলাম কেয়ারফুল। আমরা এই প্যাসেজের মধ্যে একটি মাত্র প্রিফিক্স ব্যবহার করলাম। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা
বুঝতে পারছেন কিভাবে সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে শূন্যস্থান পূরণ করতে হয়। এবং তোমাদের বাড়ির কাজ থাকবে ফর ক্লাস 8 SW ঢাকা বোর্ডের JSC প্রশ্নের 2019 সালের 9 নম্বর কোশ্চেন আনসার। আর 9 এবং 10 এর জন্য বাড়ির কাজ থাকবে SSC 2020 সালের প্রশ্নের 8 নম্বর কোশ্চেন আনসার। আশা করি তোমরা বাড়ির কাজ করবে। মনে রাখবে, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন। তো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, বেশি বেশি মনে রাখতে পারবে, পরীক্ষা ভালো করবে। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।